চলো আজকে আমরা এসএসসি জিডির আমরা প্রিভিয়াস ইয়ারে সলভ করবো। আজকে আমরা 8/2/2025 সেকেন্ড শিফটে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের রিজনিং এর এসেছিল আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে কমপ্লিট করব। ওকে, তো তোমরা জানো প্রত্যেকে তোমাদের রিজনিং 20 মার্কের হয়ে থাকে, তো 20 × 2 = 40 নাম্বার থাকে। হ্যাঁ, তো তাই না? তাহলে 20খানা কোশ্চেন থাকছে। তো তোমরা এই যে 20খানা টোটাল কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো অ্যাটেন্ড করতে পারছো আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এবং বাকিগুলো আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করো। ওকে, চলো। প্রথম কোশ্চেন বলছে যে নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে চিহ্নিত করে এমন ভেন ডায়াগ্রামটি নির্বাচন করুন। ওকে, আম, ফল, ফুলকপি। তাহলে এর মধ্যে কোন ভেন ডায়াগ্রামটি এই যে আম, ফল, ফুলকপি এই জিনিসগুলোকে তারা ডিনয় করছে বা তারা বোঝাচ্ছে। ওকে, এটা আমরা ভেন ডায়াগ্রাম একটা রিজনিং জানি। চলো প্রত্যেকে চেষ্টা করো। আচ্ছা, দেখো আমরা যদি আম আছে, ফল আছে, ফুলকপি আছে। চলো দেখো, আমি যদি এই একটা টোটাল একটা ডায়াগ্রাম নিই, এটাকে যদি আমি ফল দিই, তাহলে আমি এটাকে এফ ফর ফ্রুট লিখলাম, মানে এটা ফল। এবারে আম তো আম তো ভাই একটা ফলের মধ্যে পড়ে। আম কি একটা ফলের মধ্যে, তাহলে আমি এই ফ্রুটের মধ্যে এম ফর ম্যাঙ্গো লিখলাম। এবারে দেখো ফুলকপি বা কলিফ্লাওয়ার বা ফুলকপি বলতে পারো। তাহলে আমি আমি সি ফর হচ্ছে কলিফ্লাওয়ার। যদি আমি দেখো ফলের মধ্যে কি ফুলকপি পড়ে? কারণ এটা ভেজিটেবল। তাহলে সবজির মধ্যে, শাকসবজির মধ্যে পড়ার কথা ছিল। তার মানে কলিফ্লাওয়ার টোটালটা আলাদা হবে। ওকে, তাহলে দেখো এখানে এই ডায়াগ্রামটি কোথায় রয়েছে, দেখো এটা তো হবে না, এটাও আলাদা হয়ে যাচ্ছে, এটাও হবে না। একমাত্র দেখো অপশন এ তে। আমি যদি এটাকে যদি আমি তোমার ফ্রুট বা ফল বলি, দেন আমি এটাকে যদি আমি এম ফর ম্যাঙ্গো বলি, দেন এটাকে সি ফর কলিফ্লাওয়ার, দেখো মিলে যাচ্ছে। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো তাহলে দেন নেক্সট চাই। চলো নেক্সট বলো। নেক্সট বলছে দেওয়ালে বিকল্পের মধ্য থেকে কোন চিত্রটি নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিত্রে প্রতিস্থাপন করা যেতে পারে। মানে কি বলছে, দেখো এটা যে কনসেপ্টে হয়েছে সেই কনসেপ্টে এটা হয়েছে, দেন এটাকে ফলো করে এটা হয়েছে, দেন এটাকে ফলো করে এটা হয়েছে, দেন এটাকে ফলো করে আমার এখানে যেটা হবে সেটা করতে হবে। ওকে, চলো তাহলে অপশন এ বি সি অর্থাৎ অপশন 1 2 3 4-এর মধ্যে কোন অপশনটা হবে এখানে আমাকে করতে হবে। ওকে, বলো কোনটা হবে বলো। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যালো?
হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, রেসপন্স করো। আচ্ছা, দেখো তাহলে এখানে কোনটা হবে, বলো কোনটা হবে? দেখো আমরা কি জানি, এটা যদি একটা দাগটা নিই, এটা কত আমার 90 ডিগ্রি হয়, এটা আমার 90 ডিগ্রি হয়, আর এই টোটালটা মিলে 180 ডিগ্রি, আর টোটালটা মিলিয়ে 360 ডিগ্রি। তো দেখো ও এই উপরে ছিল, উপর থেকে ঠিক এখানে এলো, মানে দেখো পরের ছবিতে ও উপরে ছিল মানে এখানে ছিল, জিনিসটা এখানে এলো, মানে কি দেখো ও মানে এখানে ছিল, জিনিসটা এখানে এলো, মানে 90 ডিগ্রি হলো। ওয়াইটা, ওয়াই কোথায় ছিল না, ওয়াই ওয়াই এখানে ছিল, ওয়াই ওখানে ছিল, তাহলে ওয়াইটা উপরের দিকে উঠে গেল, দেখো সেই 90 ডিগ্রি উঠলো। ওয়াই যদি এখানে থাকে, ওয়াই এখানে উঠেছে মানে 90 ডিগ্রি। দেখো ডাব্লিউ আমার কোথায় ছিল, এখানে ছিল, এখানে ছিল, ছিল, তাহলে ডাব্লু কোথায় উঠে গেল, এই মাঝখানে চলে গেল, এটাও 90 ডিগ্রি। চলো এবারে দেখো, তো এখানে আহ একবার কি হলো না, বৃত্ত হলো, আচ্ছা একবার ত্রিভুজ হলো, একবার চতুর্ভুজ হলো, একবার স্টার হলো। আচ্ছা চলো আপাতত আমার কনসেপ্টটা বুঝি, মানে জিনিসটাকে অ্যান্টি, মানে জিনিসটা কি করছে না, 90 ডিগ্রি তোমার ক্লক ওয়াইজ মানে এদিকে ঘুরছে, আর না অ্যান্টি ক্লক ওয়াইজ মানে তার বিপরীতে করে, ঠিক আছে? ক্লক ওয়াইজ মানে কিরম এমন করে, আর তার বিপরীতে ঘুরে কি বলে, অ্যান্টি ক্লক ওয়াইজ বলি। এবার দেখো ও এখানে ছিল, ওটা আমার এখানে হয়ে গেল, হয়ে গেল, তাহলে ও যদি এবার এখানে হয়, তারপরের বারে কোথায়, মাথায় হয়ে গেল, তার মানে পরের বারে কোথায় হবে, আবার 90 ডিগ্রি ও এখানে হবে, দেখো হলো। তো দেখো তারপরে ওয়াই এখানে ছিল, দেন মাথায় উঠলো, মাথায় উঠলো, দেন দেখো এই মাঝখানে এখানে চলে এলো, দেন তাহলে আমার ওয়াই কোথায় হয়ে যাবে না, এই জায়গাটা আমার ওয়াই হয়ে যাবে। দেখো ডাব্লিউ আমার এখানে ছিল, তো এখানে আমার ডাব্লু এলো, আবার এখানে ডাব্লু এলো, ডাব্লু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, এদিক দিয়ে ঘুরছে, তাহলে ডাব্লু আমার এখানে চলে আসবে, তাহলে ও ওয়াই ডাব্লু, ও ওয়াই ডাব্লু, তাহলে ও ওয়াই ডাব্লু। আচ্ছা চলো, তাহলে ও ওয়াই ডাব্লু, ও ওয়াই ডাব্লু, দেখ এটা ওয়াই আগে রয়েছে, এটা হবে না। আচ্ছা এটা ও ওয়াই ডাব্লু আছে, এটা ওয়াই ডাব্লু আছে, চলো দেখো এটা ওয়াই ও ডাব্লু, এটাও হবে না, তার মানে অপশন 3 আর অপশন 1 মধ্যে কোনটা হবে সেটা জানতে চেয়েছি। ওকে চলো, তাহলে দেখো আমি যদি এখানে করি, প্রথমে কি হলো, একটা বৃত্ত হলো, বৃত্ত হলো প্রথমে, তারপর ত্রিভুজ হলো, 3টে বাহু, তারপর চতুর্ভুজ হলো, 4টে বাহু, তারপর দেখো পঞ্চভুজ হলো, 1 2 3 4 5টা, তাহলে এবার কত হবে, ষষ্ঠভুজ বা ষড়ভুজ হবে। তাহলে এইটা দেখো ষষ্ঠভুজ রয়েছে, এটা তোমার ত্রিভুজ হয়েছে, এটা হবে না, একমাত্র অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট বলছি, যদি প্লাস ও ইন্টু পরস্পর প্রতিস্থাপন মানে বিনিময়, মানে যেখানে প্লাস থাকবে সেগুলোকে আমি কি করব, গুণ চিহ্ন আকারে লিখবো, আর যেগুলোকে মাইনাস থাকবে সেগুলোকে আমার ভাগ চিহ্ন আকারে লিখবো। তাহলে দেখো এখানে প্রথমে কি রয়েছে, 18, 90, 5, 11 আর 2, তাহলে এখানে ভাগ চিহ্ন ছিল, ভাগ থাকলে কি বললাম, ভাগ থাকলে বিয়োগ করো, মাইনাস ছিল, মাইনাস থাকলে কি বললাম, মাইনাস থাকলে তুমি ভাগ করে দাও, ইনটু থাকলে কি করে দাও, ইনটু থাকলে যোগ করে দাও, আর যোগ থাকলে কি করে দাও, ইনটু করে দাও। তাহলে এটাকে যদি করি, তো আমরা কি জানি, বদমাইশ নিয়ম অনুযায়ী করি, BODMAS বদমাইশ নিয়ম অনুযায়ী করি, তাই না? প্রথম বি ফর ব্র্যাকেটের কাজ, ও ফর অফের কাজ, ডি ফর ডিভাইড, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই, এ ফর হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এস ফর হচ্ছে কি, সাবস্ট্রাকশন, চোখ, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তো দেখো আমি যদি এটাকে করি 18, তাহলে এটাকে যদি করি কত হবে, 5 18 90।
এটাকে যদি করি 11×2=22, দেন আমার এটা +18 ছিল -18 ছিল, এটা দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 22। তাহলে একমাত্র 22, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? নেক্সট কি বলছে, নিচের যেভাবে চিত্রতে দেখানো হয়েছে সেভাবে একটি কাগজকে ভাঁজ করা হলে এবং চিত্র দ্বারা ভাঁজ খোলা হলে কেমন হবে। মানে প্রথমে একটা পেপার ছিল, সেই পেপারটাকে কি করে প্রথমে মাঝ বরাবর ফোল্ডিং করে দিল, দেখো এই মাঝ বরাবর ফোল্ডিং করে দিল, দিন আবার সেটাকে প্রথমে একটা কাগজকে মানে কি করলো, যে দুভাগ ছিল সেটাকে মানে দু পার্টে ভাগ করলো, তারপর সেটাকে আবার ভাগ করে একদম পুরো টোটালটা এক পার্টে ভাগ করে দিল। এবারে দেখো এই একটা, এবার তার মাঝখানে এই দাগ দিল। এবার ভালো করে একটু বোঝো, এইটাকে যদি আমি খুলি, তার মানে এর উপরে যখন আর একটা চিহ্ন হয়ে যাবে তখন কেমন হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে না? দেন এটাকে যদি খুলি, দেন এটা এরকম হয়ে যাবে না? দেন এটাকে যদি খুলি, দেখো দেন এটা এরকম হয়ে যাবে। এবং এপারে দুটো দাগ থাকবে, এপারে দুটো দাগ থাকবে, এপারে দুটো দাগ, তাই না? ওকে, আচ্ছা এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে, এখানে অপশনগুলো তোমার ভুল দেওয়া আছে, এগুলো হবে না, এগুলো হবে না, ঠিক আছে, এগুলো হবে না। তোমার সঠিক ডায়াগ্রাম হচ্ছে এটা, এইটা হবে তোমার সঠিক ডায়াগ্রাম, ঠিক আছে? এখানে অপশনগুলো ভুল দেওয়া রয়েছে, তোমার সঠিক ডায়াগ্রাম কি হবে না, এটা হবে তোমার সঠিক ডায়াগ্রাম। দেখো এখানে বৃত্ত দেওয়া আছে, বাট এখানে তো আমার কোনো জায়গায় বৃত্তর গল্পই ছিল না, তাহলে এখানে বৃত্তগুলো কি করে আসে, তাই না? আর এই তীর চিহ্নর কোনো গল্পই তো নেই, তাহলে তীর চিহ্ন কেন আসে? এখানে অপশনগুলো ভুল রয়েছে, ঠিক আছে, অপশনগুলো এখানে ভুল থাকছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট বলছে, এই যে SYMPHONY, কি বলছে? SYMPHONY শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিক সাজালে, মানে ইংরেজি বর্ণমালা যে ABCDEFGHIJKL জানি আমরা, সেই পরস্পর অনুযায়ী সাজাই, তাহলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে কি পরিবর্তন হবে না। মানে উপরে যদি এ থাকে নিচে আমার এ থাকবে, উপরে যদি সি থাকে নিচে আমার সি থাকবে। তাহলে আমি যদি প্রথম থেকে সাজাই, তাহলে এখানে দেখো ABCDEFGH, তাহলে আমার প্রথমে এইচ দিয়ে শুরু হবে। দেখো এইচ এর পর কি আছে, দেখো HIJKL, এম আছে, এল, তাই না? এম, দেখো এম ছিল, এন এর পর কি থাকছে, OMNOP, QRS, দেখো এস আছে, তারপরে TY, মানে দুটো ওয়াই রয়েছে। তাহলে এখানে যদি দেখি, দেখো উপরে এস ছিল এখানে এইচ হয়েছে, উপরে ওয়াই ছিল এখানে এম হয়েছে, উপরে এন ছিল এখানে এন হয়েছে, উপরে পি ছিল এখানে ও হয়েছে, উপরে এইচ ছিল এখানে পি হয়েছে, উপরে ও ছিল এখানে এস হয়েছে, উপরে এস ছিল এখানে ওয়াই হয়েছে। বাট দেখো এটাকে দেখো, যদি আমি দেখি উপরে ওয়াই ছিল আমার ওয়াই হয়েছে, মানে কি আমি কি বললাম, উপরে ওয়াই উপরে যেটা থাকবে নিচে আমার সেটা থাকতে হবে, তার মানে হিসেব অনুযায়ী এখানে একটা মাত্র কেবল অপরিবর্তিত রয়েছে, মানে পরিবর্তন হয়নি, একটাই আমার কোনো পরিবর্তন হয়নি। ওকে, তাহলে এখানে একটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? এই দেখো, এই এই এটাই, এটার অপশনগুলো প্রথমে একে আমার টাইপ করে দিয়েছি, যে টাইপ করে দেয় সে প্রথমেই বসিয়ে দিয়েছে। দেখো এটাকে আমি যদি করি, সেই একই 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 কনসেপ্ট। দেখো মানে একটা কাগজকে নিলাম, কাগজটাকে আমি মিডিল বরাবর ফোল্ডিং করে দিলাম, দেন সেটাকে আবার এই মিডিল বরাবর ফোল্ডিং করে দিলাম, মানে ঠিক এই পার্টে এরকম থাকে। এবার যদি কাগজের উপরিভাগে একটা বৃত্ত করি এবং একদম মাঝখানে দুটো কোণে যদি, দেখো দুটো কোণে যদি দুটো হোল করে দিই, তাহলে কাগজটা যখন খুলবো, তাহলে এখানে হোল থাকবে, এখানেও 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 হোল থাকবে, একদম, তার মানে চারটে কোণায় চারটে হোল থাকছে। তাহলে দেখো চারটে কোণায়, এত কোণায় হোল নেই, হবে না, এর কোনো হোল নেই, হবে না। তারপর এর চারটে কোণায় চারটে হোল থাকছে, এরও থাকছে, বাট দেখো মাঝখানেও চারটে হোল থাকবে, এর মাঝখানে কোনো হোলের গল্পই নেই।
তার মানে একমাত্র অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একদম দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে। চলো বলো, ক্লিয়ার? নেক্সট বলছে সব মলম হয় কান। সব মলম, আচ্ছা আমি ম ফর মলম লিখলাম, সব মলম কি হচ্ছে না, কান হচ্ছে। চলো, সব মলম আমি কান লিখছি, কান। দেন বলছে সব মলম হয় পশু। সব মলম পশু বলছে, তার মানে আমার মলমটাকে ঠিক এরকম ভাবে কভার করবে পশু, পপর পশু, সরি পশম, পশম। দেন বলছে কিছু পশম আঙুল, তার মানে আমি এখানে কিছু পশম আমি কি করে দিচ্ছি, আঙুল করে দিচ্ছি, ফিঙ্গার করে দিলাম, বা আঙুল লিখতে পারো। চলো, দেন কনক্লুশনে যদি দেয় কিছু আঙুল হয় মলম। দেখো কিছু আঙুল, কিছু মলম কি না, মলম কি, মলম তো নয়, কোনো সংস্পর্শ নেই, ভুল। দেন বলছে কিছু পশম হয় কান। দেখো কিছু পশম, এই দেখো কিছু পশম। চলো আমি কালিটাকে একটু চেঞ্জ করি। দেখো এই যে কিছু পশম, এই দেখো এটা, এইটা হচ্ছে কান, এটা হচ্ছে পশম। তার মানে আমি বলতে পারি কিছু পশম কান বলতে পারি না? তাহলে এটা আমার ঠিক। তার মানে এখানে ২ নম্বর সিদ্ধান্ত শুধু অনুসরণ, শুধুমাত্র সিদ্ধান্ত ২ অনুসরণ করে। ওকে, এটা আমি 50-100 রুল দিয়েও করতে পারি। আমি জানি না তোমরা কিভাবে শিখেছো। তোমরা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলাম। তোকে 50-100 রুল যদি করতাম, দেখো সব মলম হয় কান, সব মলম কি না কান। তার মানে এটা হচ্ছে আমার কত, 100, এটা আমার 50। দেন এটা যদি করতাম সব মলম হয় কান, 150, এটা কিছু পশম হয়, মানে এটা 50-50। বলছে দেখো আঙুল আর মলম, আঙুল আর মলম, তাহলে আঙুল আর মলম। আচ্ছা, তার মানে পশম, পশম কমন রয়েছে, পশম পশম 50-50, এটা হবে না, কনক্লুশন ভুল হয়ে যাবে। দেখো বলছে কিছু পশম হয় কান, কিছু পশম, দেখো কিছু পশম কান, এখানে মলম মলম কমন রয়েছে, 100-100 রয়ে গেছে। আর কান, দেখো কান 50 বলছে, এরও কান 50, এরও 50 রয়েছে, মানে হ্যাঁ এটাও হবে। তার মানে এখানে একমাত্র ২ নম্বর অনুসরণও ফলো করছে। তোমরা কেউ যদি 150 রুলস দিয়ে শেখো, সেটা আমি বলে দিলাম। দেন কেউ যদি ভেন ডায়াগ্রাম দিয়ে শেখো, আমি সেটাও বলে দিলাম। ওকে, যার যেটা ভালো লাগে সে সেটা করো। নেক্সট কি বলছে, একটি সাংকেতিক ভাষায় আর ইউ বিজিকে এমজি আর সিটিপি হিসাবে সংকেত করা হয় এবং ইউনিট টেস্টকে আর সি এস ভিউ হিসাবে সংকেত করা হয়। তাহলে ওই ভাষায় ওয়াই ও ইউ কে কিভাবে সংকেত করা হয়? চলো দেখো, আমি এখানে আর ইউ আগে এইগুলো যখন থাকবে না, তুমি প্রথমে দেখো এর ইউ কমন থাকছে, এখানে এরও ইউ কমন থাকছে, মানে এর দেখো এর ইউ কমন থাকছে, এর ইউ কমন থাকছে। এবার তাহলে এদের দুজনের মধ্যে কোনটা কমন বার করি। তার মানে দেখো এখানে আর সি কমন থাকছে, এরও আর সি কমন থাকছে। কেন কমন থাকছে? কারণ এখানে দেখো এই আর ইউ আর সি, মানে এখানে ইউ কমন ছিল, এখানে ইউ কমন ছিল, এখানে আর সি কমন থাকছে, আর সি কমন থাকছে, মানে ওর কোড আর সি কমন থাকছে বলেই ইউ কমন থাকছে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে ইংরেজি বর্ণমালায় ক্রমানুসারে সাজালে নিচের দেওয়া ক্রমে প্রশ্ন চিহ্নের স্থানে কি হবে আশা হিসেব করা যায়, বলো। দেখো এটা কি বলছে, ডি। আচ্ছা,
আমি ডি এর কোড কত জানি? ডি এর কোড জানি কত? 4। জেড এর কোড 26, আর এর কোড 18, এম এর কোড এন এর কোড কত? 14। দেখো 14 4 যোগ 18, দেখো 26 পরে 1, এ বি 2, সি 3, ডি 4 যোগ করেছে, তার মানে 18-র সাথে আমার 4 যোগ করতে হবে। 18 4 কত? 22, আর 22 পর কত? 22 পর আমার ভি। ওকে, 22 পর আমার ভি, 22 পর ভি। আচ্ছা, দেখো এটা হবে না, ভি আমার 3টে রয়ে গেল। কে ফর আমার 11, জি ফর আমার 7, ওয়াই ফর কত? ওয়াই ফর আমার কত জানি না, 25, তাই না? ইউ ফর কত জানি? 21। দেখো 21 সাথে কত যোগ করেছে? 4 যোগ করেছে 25। 25-এর সাথে আবার 4 যোগ করেছে, ওয়াই ফর 18, না? ওয়াই, ওহো, এক্স, ওয়াই, ঠিক আছে, ওয়াই। আচ্ছা দেখো, যাই হোক, আমি এটা যদি দেখো সে 4 যোগ করছে, ঠিকই আছে। দেখো 7 4 11, এটার সাথে তো আমি যদি 4 যোগ করে দিই, তাহলে দেখো কি হচ্ছে না, 22 হয়ে যাচ্ছে, 3 হচ্ছে, মানে ভি সি, সি হচ্ছে না? তাহলে যদি 4 যোগ করে দিই, দেখো 25-এর সাথে আমি যদি 4 যোগ করে দিই, 25 আগে 26 আর পরে 3, মানে সি। তাহলে ভি সি, সি থাকছে 3 থাকছে, এটা 22 থাকছে, ভি সি। আর ভি সি, দেন এটার সাথেও, এটা এম পর 13, পি পর হচ্ছে, কিউ পর হচ্ছে 17, 13 4 17, 17 আর 4 কত? আর 17 4 তোমার হচ্ছে 21, 21 পর হচ্ছে ইউ। তার মানে ভি সি ইউ কোথায় রয়েছে? অপশন ডি তে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় গেট দ্য বুককে কি লিখছে? এস পি জি এন কি, বুক ইজ গুড কে লিখ, এন কে এম এল বিটি, তাহলে বুককে কি লেখা যায়? দেখো আমি কি বললাম, কোথায় বুক? বুক দেখো এখানে বুক কমন থাকছে, কেন বুক কমন? এদের মধ্যে কোনটা কমন থাকছে? এর এন কে কমন থাকছে, এর এন কে কমন থাকছে। তার মানে এর এন কেটা কাটো, এর এন কেটা কাটো, মানে আমি এখান থেকে বলতে পারি এই যে বুক সমান সমান কত না এন কে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলছে? ইংরেজি বর্ণানু, আচ্ছা দুবার 11 রিপিট হয়ে গেছে। ইংরেজি বর্ণানুক্রমের উপরে ভিত্তি করে নিম্নলিখিত 4টি বর্ণগোষ্ঠীর মধ্যে 3টি নির্দিষ্ট উপায়ে একই রকম এইভাবে একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? সংখ্যার উপরে মানে এই যে 4টি নাম্বার দেওয়া আছে না, এই যে কিউ, পিটি, টিটিডব্লিউ, ইডিএইচ, ইডিইউ, ডিএইচ, আচ্ছা চলো, জেড ওয়াইসি, এই 4টের মধ্যে কোনটা আমার? এই 4টের মধ্যে 3টে একই কনসেপ্ট ফলো করছে, বাকি একটা টোটাল আলাদা কনসেপ্ট ফলো করছে। সেই আলাদা কনসেপ্টটাকে আমাকে এখানে বার করতে হবে, কোনটা হচ্ছে আমার আলাদা কনসেপ্ট। দেখো কিউর কোড কত? কিউর কোড আমরা কত জানি? 17, 17। পি ফর কত? 16, টি ফর হচ্ছে 20, টি ফর 20, টি ফর 20, দেখো আমি টি ফর 23, ই ফর 5, আমি বুঝে গেলাম কোনটা হবে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এটা দুবার রিপিট হয়ে গেছে, তোমাদের সুবিধার্থে আমি করছি, চলো। দেখো এখানে 17 থেকে 16 হয়েছে, -1 হয়েছে। দেখো 20 থেকে 20 হয়েছে, কোনো +0 হয়েছে। দেখো 5 থেকে 4 হয়েছে -1, 26 থেকে 25 -1। তার মানে দেখো প্রত্যেকটার প্রথম -1 হচ্ছে, -1 হচ্ছে, -1 হচ্ছে। বাট এই 2 নম্বরটা প্রথম থেকে দ্বিতীয় +0 হচ্ছে। তার মানে এখানে একমাত্র অপশন বি, যে আমার তাদের গোষ্ঠীর উপরে ভিত্তি করছে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। ক্লিয়ার? দেখো নেক্সট বলছে এই যদি ডায়াগ্রামটাকে, যে ডায়াগ্রামটাকে দেওয়া আছে, এই যদি ডায়াগ্রামটাকে আমি যদি করা যায়, কিভাবে করা যায়? ডিজি, আই কে,
জে এল এন জে ও কিউ এম পি টিপিএস। তো এই সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যেখানে বেশি সংখ্যা পাবো সেখান থেকে আমরা কোনো না কিছু খুঁজে পাবো, কোনো না কিছু সেখান থেকে আমরা খুঁজে পাবো। হ্যাঁ, তো ডি জে আই কে জে এল এন জে ও কিউ এম পি পি এস, তারপর এখানে এস আছে, পি এর পর কি আছে, এস আছে। আমি যদি পি এর পর এখানে এস বসিয়ে দিই, পি এর পরে আমি এস বসিয়ে দিলাম, চলো এস বসিয়ে দিলাম। তার মানে এখানে আমার যে আমার যে লাস্টের আগের যে নাম্বারটা থাকবে সেটা আমার এস হবে, এস হবে, তার মানে এস হবে। আচ্ছা, একমাত্র এটা রয়েছে, এটা রয়েছে। চলো চলো তাহলে দেখো, এস এর পরে দেখো, এস এর পরে এস এর পরে এস এর পরে এস এর পরে এস রয়েছে না। তাহলে দেখো আরো আরো খোঁজো, যদি দেখো আরো পাচ্ছ কি দেখো। আর ডিজিআই কে জে কে এল এন জে জে, আচ্ছা ও কিউ এম পি টি পি এস। চলো আর কি হতে পারে? হুম, আর কি হতে পারে? ই ডি জি আই কে, হ্যাঁ, এফ জে এল এন জে, হ্যাঁ, ও কিউ এম পি এস টি পি এস, হ্যাঁ। দেখো আমি তোমাদের বলে দিলাম, অপশন বি হবে না, সিও হবে না, এই অপশন সি আর এর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? প্রত্যেকে এটাকে আমাকে হোমওয়ার্ক করে বলে দিও বাড়িতে, হ্যাঁ, ঠিক আছে? আর না পারলে আমি করে জানিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাস আমি বলে দেবো, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে, যে এন ই ওয়াই জি, একে কিভাবে লিখেছে, একে লিখছে পি এইচ বি আই, এটাকে লিখছে সেম একই পদ্ধতিতে এল ভি এস কে, এটা দেখো, এটাকে এই পদ্ধতিতে লিখছে, এটাকে এই পদ্ধতিতে লিখছে, তাহলে আমাকে এইচ টি ভি বি কে লিখতে হবে। দেখো আমাকে এইটাকে এই পদ্ধতিতে লিখছে, দেন এটাকে ওই পদ্ধতিতে লিখছে, আমার দরকার নেই, আমার যে কোনো একটা বার করলে হয়ে যাবে। এটাও যে কনসেপ্ট, এটাও সেই কনসেপ্ট। দেখো এন ফর কত 14, ই ফর কত 5, ওয়াই ফর কত 25, জি ফর 7, পি ফর কত 16, এইচ ফর 8, বি ফর 2, আই ফর 9। দেখো প্রত্যেকটার সাথে +2, 5 3 8, এটা যদি করি কত হবে? দেখো +2, না, 25 একে 26 আর 2 কে +3 হয়েছে না, 7 2 এ 9, মানে প্রথম দুটো +2, এই প্রথমটা +2, মানে এইচ পাওয়ার হাইট, আর এর সাথে যদি 2 যোগ করি কত 10, জে পাওয়ার কত হচ্ছে 10, চলো 12 হয়ে গেল। দেখো 7 2 এ কত, এটা কত হচ্ছে বি ফর 2, 2 এর সাথে যদি 2 যোগ করি কত হবে 4, তাহলে ডি, ডি ফর 4, সি ফর 3, 3 3 এ 6, এফ ফর 6 মানে 6, টি ফর 20, 20, 20 এর সাথে যদি আমি 3 গুণ যোগ করি, কেন করলাম, এখানে করলাম 23, 23 ফর কত না ডাব্লিউ, তাহলে জে এফ ডাব্লিউ ডি, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো বলছে যে 8 জন একটি ব্যক্তি সমান্তরালে বসে রয়েছে, 4 জন এমন ভাবে রয়েছে যারা সন্নিহিত ব্যক্তিদের সামনাসামনি রয়েছে। এটা আমার প্রথম সারি, এটা আমার দ্বিতীয় সারি। এখানে 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে এরা যদি এদিকে মুখ করে, এরাও এদিকে মুখ করে থাকবে, পরস্পরের দিকে মুখ করছে। আমরা প্রত্যেকে জানি এটা যদি লেফট সাইড, এটা আমার রাইট সাইড, দেন এরা তো উল্টে যাচ্ছে, তার মানে এদের উল্টে যাবে, এটা আমার লেফট সাইড হলে এটা আমার রাইট সাইড হয়ে যাবে, যেহেতু পরস্পরের দিকে। দেখো এন এবং এম এর মাঝে শুধুমাত্র একজন বসে আছে, এন এবং এম এর মাঝখানে শুধুমাত্র কজন বসে আছে না, এন এবং এম এর মাঝখানে শুধুমাত্র আমার একজন বসে আছে, তাই না? একজন বসে আছে, এন এবং এন এর মাঝখানে শুধুমাত্র আমার একজন বসে আছে। তাহলে আমি যদি এন আর এমটাকে এখানে বসাই, একজন বসে থাকছে। কিউ এবং পি এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসবে, কিউ আর পি এর মাঝখানে একজন। তাহলে আমি এখানে যদি কিউ আর পি বসাই, একজন বসছে মাঝখানে, দেখ
পি পি এর দিকে মুখ করে থাকা ব্যক্তি সারির বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। দেখো ও এর ঠিক বাম দিকে এন বসছে, ও এর ঠিক বাম দিক মানে এটা, তাহলে এন বসছে, দেখো বাঁ দিক ঠিক আছে, তার মানে এখানে বাকি কি পড়ে থাকছে, বাকি পড়ে থাকছে এল বসে গেল। দেন কি বলছে, এন এন বসে আছে এস এর ঠিক এস এর দিকে মুখ করে, তার মানে সোজাসুজি এস হবে, পড়ে থাকছে কত এখানে আর, আর হয়ে গেল। তার মানে বলছে যে নিচের কোন বিকল্পটি একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে, তাহলে একে অপরের দিকে কে মুখ করে বসে, দেখো এল কি এস এর দিকে মুখ করে বসে আছে, না এল পি এর দিকে, এম এস এর দিকে মুখ করে বসে আছে, না এম আর এর দিকে, দেখো এল পি এর দিকে মুখ করে বসে আছে, হ্যাঁ এল পি এর দিকে মুখ করে বসে আছে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, যে কিউ ইন্টু আর, ইন্টু মানে কোথায়, অর্থ কিউ হলো আর এস থ্রি, কিউ আর এস থ্রি হলো কি কিউ। দেন কি বলছে, আর মাইনাস এস, আর হলো, আর কার ভাই, না এস এর ভাই হলো, আর এস এর ভাই, এস এর ভাই এটা হচ্ছে ব্রাদার, হচ্ছে এল্ডার ব্রাদার, ঠিক আছে ওকে। দেন কি বলছে, ভাজিতকটি, ভাজিতক মানে কোথায়, দেখো এস হলো টি এর বাবা, এই টি এর বাবা কে, না এস, ঠিক আছে টি এর বাবা। দেন কি বলছে ইউ, ইউ কোথায়, এই প্লাস কোথায় রয়েছে, দেখো প্লাস প্লাস এখানে, তাহলে টি হলো ইউ এর মা, ইউ এর মাকে, না টি, প্লাস ইউ না, টি হলো প্লাস ইউ, মানে টি হলো ইউ এর মা, ঠিক আছে মা। বলছে এস আর ইউ, তাহলে এস আর ইউ কে, তাহলে দেখো এস আর ইউ কে, এস আর ইউর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি? না মায়ের বাবা, অপশন সি, তাই না মায়ের বাবা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, এদের প্রশ্নবোধক স্থানে এখানে কি বসবে, দেখো এর সাথে কত যোগ করছে, না প্লাস 10, এর সাথে কত প্লাস 10, চলো প্লাস 10, এটা প্লাস 11, এটা কত, না প্লাস 12, প্লাস 13, দেন এটা প্লাস 14, তাহলে 147 প্লাস 14 কত, না 1 4 5 6 161, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, ছজন বন্ধু একটি সারিতে বসে আছে, ছজন বন্ধু একটি সারিতে বসে আছে, ঠিক আছে চলো ছজন এই বন্ধু, 1 2 3 4 5 6, এফ এর বাঁদিকে কেউ বসে নেই, এফ এর বাঁদিকে, আচ্ছা এফ এর বাঁদিকে বসে নেই, মানে এটা এটা বৃত্তকার পথে বসে নেই কিন্তু, ঠিক আছে মানে কি, ছজন, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, এফ এর বাঁদিকে কেউ বসে নেই মানে এফ এখানে বসলো, এফ ও ই এর মাঝে মাত্র চারজন, তাহলে 1 2 3 4, ই এই প্রান্তে বসে গেল, জেড এর বাম দিক, জেড এর বাম দিকে মাত্র তিনজন বসে আছে, তাহলে 1 2 3 মানে এখানে জেড। দেন বলছে জি এর ঠিক বাম দিকে এক্স বসছে, তাহলে জি এর ঠিক, তাহলে এখানে তো জি বসাতে পারবো না, এখানে বসাতে হবে জি এর ঠিক বাম দিকে, জি এর ঠিক বাম দিকে এক্স বসছে, তাহলে বাকি পড়ে থাকছে কে, না কে পড়ে থাকছে, না ওয়াই পড়ে থাকছে। বলছে ওয়াই এবং এফ এর মাঝে, তাহলে ওয়াই আর এফ মাঝে কতজন বন্ধু, একজন দুজন তিনজন, 1 2 3, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট বলছেন প্রশ্নবোধক জানে কি হয়েছে, এটাকে আমাকে বলতে হবে। দেখো 35
8 কত 43, 43 10 কত 53, 53 12 কত 65, 65 14 কত 79, প্রত্যেকটা 2 করে যোগ হচ্ছে, দেন এখানেও 2 যোগ হবে 16, তাহলে 79 প্লাস 16 কত 7 1 8 9 মানে 95. অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে যে নিম্নলিখিত যে চিত্র রয়েছে এই চিত্রের মধ্যে এখানে কোনটি হবে সে আমাকে জানতে চেয়েছে বা বলেছে। বলো কোনটা হবে। মানে এই যে ডায়াগ্রামটা আছে কি বলে দিয়েছে, প্রশ্নচিত্রের উপরে ভিত্তি করে অপশন বেছে নাও। এই ডায়াগ্রামটা কোথায় রয়েছে, এই ডায়াগ্রামটা দেখো এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে একমাত্র এখানে রয়েছে, তার মানে অপশন ই, অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে যে এস বি এফ ইউ আর ভি ডি এইচ এক্স, এটাকে কোন পদ্ধতিতে হয়েছে এটাকে জানতে চেয়েছে। মানে এটা যে পদ্ধতিতে হয়েছে এইচ ও এটাও সেম পদ্ধতিতে হয়েছে এবং সেই কনসেপ্টটা বার করে আমাকে এটা বার করতে হবে। বাট দেখো আমি তো জানি যে এটা সে যে পদ্ধতিতে হয়েছে এটা সেই পদ্ধতিতে হয়েছে, তাহলে এটা বার করার কোনো দরকার নেই, এইটা করলেই হয়ে যাবে। চলো এটা করার চেষ্টা করো। বলো কোনটা বেটা। দেখো এস ফর কত, এস ফর কত না 19, বি ফর 2, এফ ফর 6, ইউ ফর 21, ভি ফর 22, ডি ফর 4, এইচ ফর 8, এক্স ফর 24, তাহলে 19 20 21 22 তিন যোগ করছে, এর 2 যোগ হচ্ছে, এর 2 যোগ হচ্ছে, এর 3 যোগ হচ্ছে, মানে এর সাথেও 3 যোগ হবে, তাহলে 26-এর সাথে যদি আমি 3 যোগ করি সি ফর কত 3, 9, 9 এর সাথে যদি আমি 3 যোগ করি কত হবে 12, তারও 12 মানে কত এল ফর 12। দেখো লাস্টে প্রথমে সি দিয়ে শুরু হবে লাস্টে এল দিয়ে শেষ হবে, প্রথমে সি দিয়ে শুরু হলো লাস্টে এল দিয়ে শুরু হলো, এলও নেই, এটার নেই, এটার নেই, এটার নেই, এটার নেই, এটার নেই, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার আছে। তো আজকে 20খানা রিজনিং আজকে আমরা এখানে কমপ্লিট করলাম। যেগুলো হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই দেখো এবং কারো যদি সমস্যা থেকে থাকে প্রত্যেকে এগুলোকে বারবার প্র্যাকটিস করো, আশা করি কারোর কোনো দেন কোনো সমস্যা থাকবে না। ওকে, তো তোমরা প্রত্যেকে ক্লাসটিকে শুরুতে জয়েন করার চেষ্টা করো। আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তো